নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজও নিয়ে চলে এলাম একটি ডেইলি ভ্লগ। দেখো কি রান্না করলাম আর কি খেতে হচ্ছে, কেন এইসব খাচ্ছি আর কেনই বা এইসব রান্না হচ্ছে। পুরো ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে জানতে হলে। আর আমি এমনভাবেই বা কেন খাচ্ছি, চলো চটপট। এই যে শুভ সকাল বন্ধুরা, এইটা হচ্ছে সকালবেলায় বড়মশাই খেয়ে কাজে যাবে, তাই প্রতিদিন সে আলুর তরকারি খাবে না বা কোনো তরকারি তার ভালো লাগে না। তোমরা তো মোটামুটি এতদিনে জেনেই গেছো তার চিকেন আর কি ভালো লাগে। মাছ আর মাংস ছাড়া সে আর কিছুই বোঝে না। তাই সকালবেলায় মাছ মাংস কে বানাবে, তাই জন্য আলু ভাজা আর রুটি করে নিলাম। আর ওইদিকে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, চাল ভিজিয়ে রেখে দিয়েছি, অর্ধেক কাটাকাটি হয়েছে। এবার তাকেও রুটি দিয়ে দিলাম, আলু ভাজা দিয়ে দিলাম। সে ঘরে আছে, ডেকেছি, আসছে। আর এখানে আমি একটা রুটি আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম। আলু ভাজা খেতে কার না ভালো লাগে, আমি তো মনে করি সবারই আলু ভাজা খুবই প্রিয়, কারণ আলু ভাজার একটা স্বাদই আলাদা। এই যে খাওয়া হয়ে গেল, তারপরে দেখো আমি দুপুরে রান্নার জন্য এই যে ছোট ছোট গাছের থেকে আমগুলো পড়ে যাচ্ছে, সেই আমগুলো অর্ধেকটা কেটে নিয়েছি এই যে। আর এখানে আলু আর মাছের জন্য মশলা করে নিয়েছি। এবার দেখো আমগুলোকে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই কচি আম একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলে টকটা একটু কম লাগে, কেননা এই গাছের আমটা খুবই টক, পাকলে আবার খুব মিষ্টি হয়। তোমাদের যাদের যাদের আম ভালো লাগে তারা অবশ্যই চলে এসে, এই বছর আমাদের গাছে প্রচুর আম হয়েছে, তোমরা সবাই এসে নিয়ে যাবে। যারা আচার করবে আচারের জন্য, যারা পাকা আম খাবে তারা পাকার সময় অবশ্যই চলে আসতে পারো। সবার জন্য আম গাছে হয়ে আছে, সবাই এসে পেরে নিয়ে যাবে। এই যে দেখো আমি চিনির রস করে ওর মধ্যে নুন দিয়ে দিলাম আর সেদ্ধ করা আমগুলো দিয়ে দিলাম। ক্যামেরাটা একটু ভাপসে গেছিলো, আমি কাছের থেকে দেখানোর চেষ্টা করেছিলাম। আমি এটা কেন কেটে দিইনি তোমাদেরকে এই জন্যই রেখে দিয়েছি যে মাঝে মাঝে ক্যামেরা এরকম হয়ে যায়। এই যে দেখো ভালো করে মোরব্বার মতন এরকম চাটনি করে নিলে এটা ঠিক মোরব্বার মতনই হয়েছে। আমি কোনো মশলা দিইনি, ফোড়নও দিইনি, আমার ছেলে খুব পছন্দ করে। এখানে আদা জিরে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এদিকে চাটনিটা আমার হয়ে গেল। এবার আমি কড়াইতে তেল গরম করে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। এখানে মাছের ঝোলের জন্য প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি। প্রথমে কেন মাছ ভাজছো না, প্রথমে প্রতিদিন মাছ ভেজে নিই, তাই ভাবলাম কি আজকে আলুগুলো আগে ভেজে তুলে রাখি হালকা অল্প করে, হালকা আগুনে, কেন নরম নরম হয়ে যাবে, তাহলে মাছের ঝোলটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখো তুলে নিলাম সব আলুগুলো। এটা কিন্তু আজকে সকালবেলাতেই বেশ রান্না করে নিচ্ছি, কেননা আমার পরে আবার একটু অন্য কাজও আছে, সেই কাজগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করছি। এবার দেখো আলুগুলো তুলে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখানো এই যে মাছগুলো দিয়ে দিলাম। এইগুলো কি মাছ তোমরা কে কী নামে জানো অবশ্যই জানিও। আমরা তো এগুলোকে ফলই মাছ বলি। প্রচুর কাটা আর গায়ের আঁশগুলো একদম ছোট ছোট, প্রচুর আঁশ হয় এর গায়ে, ছাড়াতে গেলে প্রচুর কষ্ট হয়, আর চারিদিকে ছিটে একদম ঘর নোংরা হয়ে যায়। আর এই মাছটা আমরা বাড়িতে এনেই কাটি, দোকানদারকে দিয়ে কাটিয়ে আনি না, কারণ দোকানদারকে দিয়ে কাটিয়ে আনলে গায়ে প্রচুর আঁশ থেকে যায়, পরে ছাড়াতে কাটা মাছগুলো খুব অসুবিধা হয়। আর গোটা থাকলে বাড়িতে আমরা ভালো করে ঘষে পিটে ছাড়িয়ে তারপরে কাটতে পারি, তাই জন্য খুব কম কাটিয়ে আনা হয় এই মাছটা। এই যে দেখো মাছগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়ে গেল। এবার আমি সব মাছগুলো তুলে নেব। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বেল আইকনটা এই জন্যই প্রেস করবে, যখনই আমি কোনো নতুন ভিডিও বা লাইভ করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। আমি প্রতিদিন বুধবার রাত 9টায় আর শনিবার রাত 9টায় লাইভে আসছি। এখন প্রতিদিন লাইভে আসতে পারছি না, আমার ফোনটা একটু ডিস্টার্ব হয়েছে, তাই জন্যে আবার আমি নতুন ফোন যদি কিনতে পারি তো অবশ্যই আমি আগের মতন সেইভাবেই লাইভে আসব। আর যারা ভিডিওটি দেখছো তারা তো অবশ্যই দেখছো, আর যারা এখনও আমার চ্যানেলটি জানো না তারা, যারা দেখো তারা অবশ্যই একটু কোনো কিছুতে শেয়ার করে দিও, তাহলে আরও মানুষ দেখতে পাবে। এবার আমি কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমি এর মধ্যেই মাছের ঝোলটা দেখালাম, কেননা ওই মাছের ঝোলের আবার আলাদা করে ভিডিও দেবো। অনেকেই জানে যে ফলই মাছ কীভাবে রান্না করতে হয়, কিন্তু এইভাবে রান্না করলে অনেক রকমভাবে রান্না করা যায়, এটাও খেতে ভালো লাগে। এবার আমি আদা জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এই যে হালকা ভেজে রাখা আলুটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা কারা কারা এই মাছ কীভাবে খেতে ভালোবাসো, আর এত কাটা মাছ তোমরা কে কে পছন্দ করো? কাটা যত মাছ সেই মাছের ঝোলে কিন্তু স্বাদ হয় বেশি। এবার দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে
এবার একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমি সব তরকারিতে চিনি দিই। অনেকেই তোমরা বলো যে দিদি তুমি সব তরকারিতে কেন চিনি দাও? আমার একটু চিনি না দিলে যেন ভালো লাগে না, তাই জন্য আমি প্রায় সব তরকারিতেই একটু চিনি দেওয়ার চেষ্টা করি। আর চিনি দিলে দেখবে তরকারির রঙটাও ভালো হয়, আর খেতেও যেন মনে হয় আমার একটু বেশিই ভালো হয়। আমি বেশি নুন কটা তরকারি খেতে পারি না, তাই জন্য আমি এরকমভাবে রান্না করি। তোমরাও যারা খাও না তারা অবশ্যই এরকমভাবে একদিন রান্না করে দেখো, আমি আশা করি ভালো লাগবে। এই যে দেখো, এবার আমি ঝোলটা ফুটে ওঠার পরে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। এইভাবে আলু দিয়ে যে কোনো মাছ রান্না করলেই ভালো লাগে। রুই মাছটা তো খুবই দারুণ লাগে, কিন্তু আজকে আমি যেহেতু ফলই মাছ রান্না করছি, আর ফলই মাছের স্বাদ তো তোমরা জানো প্রচুর সুন্দর আর অনেক ভালো হয়, তাই জন্য। আর ফলই মাছটা দেখবে এই যে গরমের সময় অনেকের গায়ে যে পক্স হয়, যে মা আমরা বলি, তারপরে কিন্তু 3 দিনের স্নানের পরে আমরা এই মাছ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়, এই মাছের ঝোল দিয়ে। তাই জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি পুরো দেখার জন্যে। এবার দেখো, আমি এই মাছের ঝোল রান্না করলাম ঠিকই, কিন্তু আমি খাবো কী দিয়ে, কেনই বা আমি এটা খাচ্ছি, সেটা আমি এবার তোমাদেরকে বলছি। এবার দেখো, আমি ঝটপট করে এখানে বসিয়ে দিলাম একটু প্রেশারের মধ্যে আমার জন্য ডালিয়া, আরও কিছু সবজি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি পরে তোমাদেরকে সেদ্ধ হওয়ার পরে দেখাচ্ছি। এই যে দেখো, সিটি উঠে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দেখো এটা নামিয়ে রেখে স্নান করে সমস্ত কাজ সেরে বাসন কোসন মেজে সব রেখে চলে আসলাম। দিদি তুমি রান্না করলে, ভাত তো রান্না করলে না? হ্যাঁ, একদম ঠিক ধরেছ, আমি এখনও ভাতটা রান্না করিনি। আমি মাছের ঝোল, আমার ডালিয়া আর চাটনিটা রান্না করে সব কাজ সেরে চান পুজো করে, আমি পুজোটা দেখালাম না আজকে তোমাদেরকে, কারণ ওই ঘরে আর মোবাইল নিয়ে যাওয়া হয়নি, মোবাইলটা চার্জ ছিল না, তাই চার্জে দিয়ে গেছিলাম। এইবার আমি এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এবার ভাতটা করে নিলাম, নেওয়ার পরে এই দেখো এইখানে আমি কি রান্না করলাম, মাছের ঝোল, চাটনি, ভাত, আর এখানে সেদ্ধ ডালিয়া। ওর মধ্যে আমি একটা ক্যাপসিকামের মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম, এই যে ডিম দিয়ে খাবো বলে। তারপরে এখানে এই যে চাটনি করে নিয়েছি। এই যে দেখো, এইবার আমি এটা থালায় নিয়ে নিচ্ছি। এই দেখো, এই যে ডিমটা ক্যাপসিকামের মধ্যে, এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে জানো তো, এই সেদ্ধ ক্যাপসিকামের মধ্যে ডিমটা। আর এই যে আগের দিনে সজনে ডাঁটার চচ্চড়ি আছে, সেই সজনে ডাঁটার চচ্চড়িও খাওয়া হবে। এই যে দেখো, আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, মা আর আমার বরকে, কেননা ছেলে তো বাড়িতে নেই এখন, ছেলে সন্ধ্যাবেলায় আসে। এই যে মাছের মাথা আর দুটো আলু নিয়ে নিলাম, কারণ এই মাছটা একটু না খেলে ভালো লাগে না, কারণ এই মাছটা খেলে শরীরে নাকি উপকার আছে, তাই নিয়ে নিয়েছি। আর এখানে আমি আগে প্রথমে ডিম দিয়ে ক্যাপসিকাম দিয়ে আগে এটা খাচ্ছি, এটা আমার সত্যিই খুব ভালো লাগে। আর আমার ঢ্যাঁড়স খুব ভালো লাগে, এই জন্য ঢ্যাঁড়সও আমি সেদ্ধ দিয়ে দিই এর মধ্যে। ঢ্যাঁড়সটা আমার খুব ভালো লাগে। একটু লোদ হয়েছিল বলে মুখ থেকে পড়েও যাচ্ছিলো, তোমরা কেউ কিছু মনে করো না যে দিদি এইভাবে খাচ্ছে, কারণ এই ঢ্যাঁড়স খেতে গেলে এরকমভাবে পড়ে যায়। গোটা ঢ্যাঁড়স দিয়েছি এর মধ্যে, যা দিয়েছি সব একসাথে ঢ্যাঁড়স ছিল, সব এরকম হয়ে গেছে, যেটাই তুলছি সেটাই মুখ দিয়ে পড়ে যাচ্ছে। এই যে দেখো, খেতে বসেছি, একজন এসে ডাকছে, সেই আমার বরের খোঁজ করতে এসছে। তারপরে এই দেখো, আবার তাকে কি চাবি দিয়ে আসলাম, দিয়ে সেই যে দেখো, এবার চাটনি দিয়ে খেয়ে ভিডিওটা শেষ করলাম।